জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে ঘটনা শোনাতে চলেছি বা যে গল্প বা যে ব্রতকথা আপনাদেরকে শোনাতে চলেছি, সেই ব্রতকথা আজকে দ্বিতীয় ভাগ। আজকে শনিবার, তো দ্বিতীয় ভাগ হচ্ছে। এটা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দ্বিতীয় ভাগের নাম হচ্ছে ধনপতি সদাগরের কাহিনী। উজ্জয়িনী নগরের তরুণ বণিক ধনপতি বাড়িতে পায়রা উড়াবার সময় সেটা অন্য বাড়ির তরুণী খুলনার আঁচলে গিয়ে আশ্রয় নেয়। খুলনা আসলে ছিল স্বর্গভ্রষ্ট ইন্দ্র নর্তকী তরুমালা। পায়রা আনতে গিয়ে খুলনাকে তার স্ত্রী লহনার খুড়তুতো বোন বলে জানতে পারে এবং তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতে মনস্থির করে। লহনার আপত্তির মুখে 5 তলা সোনা ও শাড়ি দিয়ে সদাগর তাকে রাজি করায়। মানে লহনার আপত্তি ছিল, তার জন্য তাকে 5 তলা সোনা বা 5 ভরি সোনা ও শাড়ি দিয়ে তাকে রাজি করায়। মহা সমারোহে বিয়ে হয়ে যায়, কিন্তু পরপরই সদাগরকে সিংহলে যেতে হয় এবং গৌড়ে রাজার জন্য সোনার পিঞ্জরা আনতে। তার অনুপস্থিতিতে বাড়িতে লহনা খুলনার দিন সম্প্রীতিতেই কাটছিল, কিন্তু দাসী দুর্বলার ষড়যন্ত্রে তাতে ফাটল ধরল এবং খুলনাকে ছাগল চড়াতে বনে যেতে হয়। একটি ছাগল হারিয়ে গেলে সে চণ্ডীর পুজো দিয়ে ছাগল ফিরে পায়। দেবীর স্বপ্নাদেশে লহনাও তার সঙ্গে ভালো ব্যবহার শুরু করে এবং সদাগর সিংহল থেকে ফিরে আসে। দেশে ফিরে বণিক পিতৃশ্রাদ্ধের আয়োজন করে। নিমন্ত্রিত বণিকেরা খুলনার সতীত্বে সন্দেহ করে, খাদ্য গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে সতীত্ব পরীক্ষা হয় ও সবগুলোতে খুলনা সগৌরবে উত্তীর্ণ হয়। খাদ্য গ্রহণে অস্বীকৃতি জানায় এবং খুলনাকে যে পরীক্ষাগুলো দেওয়া হয় তাতে সে উত্তীর্ণ হয়। ইতিমধ্যে খুলনা গর্ভবতীও হয়, কিন্তু সদাগরকে আবার যেতে হয় সিংহলে। যাওয়ার সময় শিব উপাসক ধনপতি খুলনার চণ্ডী পূজার দ্রব্যাদি পদাঘাতে নষ্ট করে। ফলে বাণিজ্যে তাকে শাস্তি পেতে হয়। সমুদ্রে জাহাজ ডুবি হয় ও কমলে কামিনী রূপে দেবী তাকে ছলনা করে। ধনপতির সিংহলে গিয়ে কমলে কাহিনীর কথা সিংহলের রাজাকে জানায়, কিন্তু রাজাকে দেখতে না পেরে কারারুদ্ধ হয় সে। ইন্দ্রের নর্তক মালাধর খুলনার সন্তান এবং শ্রীমন্ত রূপে জন্মগ্রহণ করে। সে লেখাপড়া শিখে বড় হয়। বহুদিন পিতাকে না দেখে পিতার সম্বন্ধে সেও সিংহলে যায়। মানে পিতার সম্বন্ধে জানতে সে সিংহলে যায়। সমুদ্রে সেও কমলে কামিনী হয়ে মানে সিংহলে গিয়ে রাজাকে জানায় এবং
দেখতে পারলে রাজা তাকে অর্ধেক রাজত্ব ও রাজকন্যা দেবার প্রতিজ্ঞা করে, কিন্তু শ্রীমন্ত ব্যর্থ হয়। রুষ্ট রাজা আদেশে তাকে নিয়ে যাওয়া হয় শুলে দেবার জন্য। সেখানে সে চণ্ডী স্তব শুরু করে। চণ্ডী আবির্ভূত হয় ও তার দাপটে সন্ত্রস্ত রাজা শ্রীমন্তকে ও তার পিতা ধনপতিকে মুক্তি দেয়। রাজকন্যা সুশীলার সাথে মহাসমারোহে শ্রীমন্তের বিয়েও হয়। অতঃপর তারা সবাই দেশে ফিরে আসে। বণিক সমাজে চণ্ডী পুজো প্রচলিত হয়। এইভাবে দায়িত্ব পালন শেষে শাপমুক্ত হয়ে স্বর্গ থেকে আগত দেবী ও দেবদেবীরা স্বর্গে ফিরে যায়। তো এই ঘটনাটি আজকে কেমন লাগলো, মানে আজ শনিবার, তো এই ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না।